ওই হরিবরের কাহিনী তো আপনারা জানেন না। হরিবর যখন ওরাকান্দি যেত, হরিবরের বাবা আনন্দ বারণ করত, যেতে দিত না। হরিবর নালিশ করলো মহানন্দ পাগলের দ্বারে, আমার বাবা আমার ওরাকান্দি যেতে যায় না, কি যে করি। গুরু চার ঠাকুর একবার হরিবরে বললো, তাই ভয় নাই, আমি তোর বাবারে বলি আসবানি। গুরু চার ঠাকুর গেল, হরিবরের বাবা আনন্দর সাথে কথা হলো। আনন্দ কি, তা হরিবর ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? কথাটা লক্ষ্য দিয়ে শুনবেন। গুরু চার ঠাকুর বলছে আনন্দের কাছে, আনন্দ হরিয়া তো ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? আনন্দ বলে, তাই 7 মাইয়ের পরে 1 সল, 7খান মাইয়ের পরে 1 সল। আমার পুরা কপাল যে আমার হরিবরের হরি কথা বলতে বলতে ঝরে চোখের জল। হরি বল হরি বল। তা আমি ভাবি, যার হরিনাম করতে করতে চোখের জল ঝরে, একবার ওরাকান্দি গেলে আর যদি না ফেরে, আমার তো 7 মাইয়ের পরে 1টা সল। ও যেভাবে প্রেমে উদাসী, ও যদি একবার চলে যায় আর যদি না আসে, তাই বারণ করি তুই ওরাকান্দি যাস না। এত বড় প্রেমিক ছিল হরিবর সরকার। এই জন্য হরিবর গান লিখেছিল, আমায় নাস্তানা বহুত কানে খাড়া করলি গৌর হরি, আমায় জাতকুলের পর দিয়ে বাটা করলি দেশান্তরী, আমায় নাস্তানা বহুত কানে খাড়া করলি গৌর হরি। ওর শেষে লেখা আছে, ঘরে গুরুজনার ভয় ফুকরিয়া কান দিতে না পারি। মানুষ কানতে কানতে ফুফানি ওঠে না? আমার গৌর বিনা জলে কায়, ঘরে গুরুজনার ভয় ফুকরিয়া কান দিতে না পারি। হরিবার যখন ঘরে বসে কান্ত, আনন্দ সরকার খোসা দিত, এ কান্দিস কেন, কি হারাইছে তোর এত কান্দিস? কারণ আনন্দ জানতো, কাঁদিস না, তোর যদি একবার প্রেমে ধরে তোরে আমি ধরে রাখতে। হরি বল হরি বল হরি বল। আমার তারক হরিবর, মনোহর, অশ্বিনী, গোলক, মহানন্দ, এদের জীবন চরিত যদি খালি কেউ একটু দেখে, সেখানে প্রেম ছাড়া কিছু নাই, খালি প্রেম আর প্রেম, প্রেম আর হরি বল হরি। একটা বাজে কথা কোনো জায়গা নাই। দেখছো লীলামৃত পড়ে দেখছো, কোন একটা বাজে ভাষা পাবা? নাই নাই নাই। আমারে যদি দেয় সেই তারকের ভূমিকায়, তাই হয়। তাহলে প্রশ্ন করেছে, আপনারা শুনেছেন সভা মাঝে, বলে অনন্য যুগে ভগবান নাম দিয়ে তরালো জীব খান, গুরুচাঁদ শিক্ষা দিল কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। তুই কবে হলি এত বুদ্ধিমান? হ্যাঁ, তোর এত ভালো প্রশ্নের টান। অনন্ত অসীম যদি দেখিবারে চাও, ধর্ম নয় আগে তুমি। অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। শিক্ষিত হতে কেন বলেছি? আচ্ছা, আজকে এখানে নাম করা হচ্ছে না? দল এসেছে কি? দল চলে গেছে নাকি? অনুষ্ঠান হয়ে গেছে? কালকে এসেছিল, কয়টা দল হয়েছে? 100, 10-15টা। ওই জায়গায় এক একটা ইন্দ্রের 10টা করে কাজ, 10 ইন্দ্র, 10 × 10 100, এই 100 দলই হয়েছে। কি কথা কই, আমি চিতয়ে পড়বো কেন? এখনকার যা দল 10 জনে 10টা হয়ে যায়, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে আজকে নাম করছি, এই সম্মিলন কয়দিন হলো? কত বছর ধরে হচ্ছে এখানে? বেশি দিন বোধ হয় নয়, 8 বছর। আমি এই মতুয়ার দলে বিরায় 35 বছর হয়ে গেল। সে সব সময় এসব জায়গায় এর কোনো খবর টবর নাই। বসে শোনেন নারী নরে, আজকে যিনি কবিগান দিচ্ছেন এই আসরে, হ্যান্ডবিলটা দাও আমার, সেটার নাম কই? স্বর্গীয় পিতা সুধাংশু সিংহের স্মৃতির উদ্দেশ্যে, স্বর্গীয়
পিতা সুধাংশু, কি বলেছি নাম ভুলে গেছে, বললাম না আমার একটু মনে আছে, যিনি এই সুধাংশু বাবু যিনি চলে গেছেন, ওনার সন্তান যিনি হাই স্কুল টিচার, প্রাক্তন টিচার, উনি রিটায়ার্ড করেছেন আপনারা জানেন, শ্রদ্ধেয় বাবু সুধেন্দু সিংহ মহাশয়, সুধেন্দু সিংহ মহাশয় এই কবিগানের ব্যয়ভার তিনি বহন করেছেন। চিন্তা করেন, আমি জবাব দিচ্ছি কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল, লক্ষ্য না রাখলে বোঝা যাবে না যে জবাবটা কি দিয়ে গেল। কি বলেছি? তাহলে আজকের কবিগানের ব্যয়ভার উনি বহন করল। উনি একজন হাই স্কুল টিচার ছিলেন। উনি যদি গুরুচাঁদের আদর্শে অনুপ্রাণিত না হই, এই শিক্ষা যদি না পেত, যদি হাই স্কুল চাকরি না পেত, এই অর্থ যদি উনি সংগ্রহ না করতে পারত, আজকে এই কবিগান কি উনি দিতে পারত? তাহলে এই টাকার বিনিময়ে আজকে হরি কথা হচ্ছে এই সবাই, টাকাটা পেল কোন জায়গায়? গুরুচাঁদ ঠাকুর শিক্ষা করেছিল দান, সেই শিক্ষায় হয়ে বলিবান উনি অর্থ সংগ্রহ করে আজকে পিতার উদ্দেশ্যে তাই করছে সম্প্রদায়। তাহলে শিক্ষা যদি না হতো আজকে এই হরিনাম হতো না। এই জন্য আগে শিক্ষার দরকার। এইখানে সম্মিলন কোনোদিন হতো না যদি আমার সমাজের মানুষ প্রতিষ্ঠিত না হতে পারত। আমার সমাজের মানুষ আজকে শিক্ষিত হয়েছে, হাই স্কুল মাস্টার, ব্যারিস্টার, উকিল, মোক্তার আছে, তারা শিক্ষিত হয়েছে, তাই তারা আজকে আরংঘাটা স্টেশনে মাঠে সম্মিলন করতে পারছে। এরা যদি শিক্ষিত না হতো এই হরিবোল কোন জায়গা বলতে। এই জন্য আগে শিক্ষা গ্রহণ করে তোমার অধিকার আদায় করো। হরিনাম করবা কোন জায়গায়? অধিকার দরকার। এই মাঠ যদি না দিত এই অনুষ্ঠান কোন জায়গা হইতো? রেল লাইনের ঘরে অনুষ্ঠান করা সম্ভব নাকি? তাহলে এই অধিকার তোমাদের ছিল না। তোমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া হতো না, তোমরা কোনো মন্দিরে গেলে তোমাদের কোনো প্রসাদ দেওয়া হতো না। যখন তোমরা যেতে মন্দিরে প্রসাদ চাইলে পুরোহিতের ধারে, পুরোহিত তখন প্রসাদ দিত ছুঁড়িয়ে, আর আমার মানুষগুলো ওই বাতাসা মাটির থেকে খুঁটে খুঁটে ফাঁসায় মশা দিয়ে খাত। তাহলে তোমাদের তো ধর্মের অধিকার ছিল না। কোনো শিডিউল কাস্ট যদি কোনো ধর্ম উপদেশ দেয়, ওরা বলেছিল তাই তার জিহ্বাখানা কেটে ফেলো সেই সময়। বুঝতে পারছেন কি? আমার মায়েরা, আমার সমাজের মায়েরা, এ কথা বলিস না, এ ছামড়ি এদিক টাকা, কবিগান শুনতে আসছিস? আমি বাজে কথা বলছি না, যতটুকু সময় কথা বলবো মূল কথাগুলো বলছি। আমার মায়েরা যখন রাস্তা দিয়ে যেত তাদের আঁঠুর উপরে কাপড় পরতে হতো, পায়ে ঝাঁটা বেঁধে দিত। আজকে আমার মায়েরা এখানেও হরিনাম কীর্তন হয়েছে, মাতাম দিয়েছে, তারা বাহু তুলে হরিনাম করেছে। এই অধিকার কি করে পেল? গুরুচাঁদ ঠাকুর জেনেছিল, তাই শিক্ষা এলে অধিকার ফিরে পাবে, তবেই এরা নাম করার জায়গা পাবে। এই জন্য আগে শিক্ষার দরকার। আজকে আমার কথা আপনারা জানেন সবাই, মাধ্যমিকে মতুয়া দর্শনের উপরে একটা কোর্সেন হয়েছিল, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে দেখেছেন তো? এই বছরে অল ওয়েস্ট বেঙ্গলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ছুটি ঘোষণা হয়েছে। উলুধ্বনি, আচ্ছা এইটা কোনোদিন হতো না, এইটা কোনোদিন হতো না যদি আমার সমাজের মানুষ এমপি, এমএলএ, ব্যারিস্টার না হতো, যদি শিক্ষা না পেত, চিরদিন আমাকে ওই কাদার মধ্যে দিয়ে লেঠা মাছ আতায় বেড়াতে হতো। কথা বোঝা গেছে কি? এই জন্য আগে আছে শিক্ষার প্রয়োজন। শিক্ষায় অধিকার আদায় করো, তারপরে ধর্ম করার স্থান তুমি পাবে সর্বজন।